গুড মর্নিং সবাইকে। কি সবাই ওয়েট করছো তো যে কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া? সবাই অপেক্ষা করছো তো যে কোন ওয়েবসাইটে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? সবাই ওয়েট করছো তো যে এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট, আগের বারের সেই ওয়েবসাইটটা নাকি নতুন কোনো ওয়েবসাইট এবার লঞ্চ করতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর কলেজ অ্যাডমিশনের জন্য? এই একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরছে, আর আজকে আমি তাই এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র আমার কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রী বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি। কোন ওয়েবসাইটে এবছর কলেজ অ্যাডমিশন হবে আর সেই ওয়েবসাইটটা কি? সেই ওয়েবসাইটটা কি সবসময় গোল গোল ঘুরে, নাকি সেই ওয়েবসাইটটা কখনো কখনো ওপেনও হয়? কবে সেই ওয়েবসাইটটা অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে 2025-এ? সম্পূর্ণ তথ্য দেবো আজকের এই ভিডিওটাতে। এবং সেই ওয়েবসাইটে ঠিক কি কি জিনিস দেখা যায়, সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হয়, এবং কি কি ভাবে সেখানে তুমি তোমার পছন্দ মতো কলেজ খুঁজে পেতে পারবে, এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। এবং সেই ওয়েবসাইটটা কি সবসময় খোলে নাকি নির্দিষ্ট টাইমে খোলে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিতে চলে এলাম। যারা নতুন আছো, কলেজে অ্যাডমিশন নিতে চাও, এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। শুধু তাই নয়, এই চ্যানেলটা তোমাদের জন্য সারা বছরই কিন্তু গাইডেন্স প্রোভাইড করে। তাই প্লিজ একটু বন্ধুদের মাঝে শেয়ার করো, যারা জানে না এই চ্যানেলের ব্যাপারে তাদেরকে একটু এই চ্যানেলটা শেয়ার করে দাও। এবং লাইকটা প্রচুর করো, তোমরা লাইক করতে চাও না, কিপটেমি করে নাও সবাই, এটা আমি জানি না, একটু লাইকটা সবাই করে দাও। আর প্লিজ কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কি মনে হয় এই ভিডিওগুলো দেখে, আর কি প্রশ্ন আছে তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত। তো প্রথম পয়েন্টে আমি আসি, কোন ওয়েবসাইটে এবার কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া হবে? কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু সেই একটা ওয়েবসাইটেই হবে, যে ওয়েবসাইটটা দেখো এখানে আমি দেখিয়ে দিলাম, গোল গোল ঘুরছে। ঠিক তো, তুমি যখনই ওয়েবসাইটটা খুলতে যাও তখনই এই ওয়েবসাইটটা গোল গোল ঘোরে, তাই তো? WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই ওয়েবসাইটটা গোল গোল ঘুরছে। কিন্তু এই ওয়েবসাইটটা সবসময় গোল গোল কিন্তু ঘোরে না, এই ওয়েবসাইট নির্দিষ্ট টাইমে কিন্তু ওপেন হয়। লাস্টবার যখন আমরা কলেজে ভর্তি প্রক্রিয়া দেখেছিলাম তখন আমরা ঠিক এই গোল গোল ঘোরা অবস্থাতেই ওয়েবসাইটটাকে দেখতে পেয়েছিলাম। এর ফলে কি হতো, এই ওয়েবসাইটটা গোল গোল ঘোরার ফলে, এই গোল গোল কেন ঘোরে? গোল গোল ঘোরার একটা কারণ হচ্ছে সার্ভারের সমস্যা। অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী দিনের বেলাতে এখন এই ওয়েবসাইটটার উপরে আক্রমণ করছে রীতিমতো, যার জন্য কি হচ্ছে, এই ওয়েবসাইটটা খুলছে না ঠিক মতো। সার্ভারের সমস্যা, ব্যান্ডউইথের ঘাটতি থাকার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। লাস্ট বছর আমরা দেখেছিলাম যে এই ওয়েবসাইটটাতে সেম প্রবলেম তৈরি হয়েছিল, কখন? যখন ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে শুরু করেছিল। এবছর আশা করি সেই প্রবলেমটা যেন না থাকে। কিন্তু এই ওয়েবসাইটটা খোলে, দেখো আমি তোমাদের প্রমাণ সমেত দেখিয়ে দিলাম, ওয়েবসাইটটা খুলছে। দেখো টুক করে ওয়েবসাইটটা খুলে গেল। এই ওয়েবসাইটটাতে আসলে তোমরা দেখতে পাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ সিলেকশন, কলেজ ওয়াইজ এবং ইউনিভার্সিটি ওয়াইজ এবং একাধিক প্রোগ্রাম ওয়াইজ। এইভাবে এখানে তোমরা কিন্তু তোমাদের যে সাবজেক্ট অনুযায়ী বা কোর্স অনুযায়ী কলেজ তোমরা খুঁজে পাবে। অনার্স কোর্স থাকবে, পাস কোর্স থাকবে, সব মিলিয়ে মিশিয়ে একটা গোটা প্রক্রিয়া এখানে হবে। অতএব কোনো চিন্তার কারণ নেই। এবং এই ওয়েবসাইটটা গভীর রাত্রিতে খোলে। এখন দেখো যেমন এখানে ঘড়িতে বাজছে রাত 2টো, রাত 2টোর সময় আমি ওয়েবসাইটটা খুলতে পেরেছি। তোমাদেরও যখন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে তখন এই হোল নাইট জেগেই ফর্ম ফিল আপটা প্রথম দিন করতে হবে। তাই আমি তোমাদের বলবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই সেই ওয়েবসাইট যেখানে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া চলবে এবং শুরু হবে। এবার আসা যাক কলেজে ভর্তি প্রক্রিয়াতে এখান থেকে কিভাবে তোমরা কলেজ সিলেক্ট করবে। এখানে আসলে কলেজের নাম দিলে কলেজ কিন্তু তোমার সামনে চলে আসবে, তুমি সেখানে সাবজেক্ট দেখতে পাবে। সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করতে হবে, করলে তুমি কিন্তু তোমার কলেজটাকে চুজ করে নিতে পারবে, সিলেকশনটাকে করে নিতে পারবে। তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে কিভাবে কলেজ অ্যাডমিশনের জন্য এবছর তুমি কিভাবে প্রস্তুতি নেবে। এবার আসে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কেন এত দেরি হচ্ছে। তার জন্য ওবিসিটা একটা বড় ইস্যু। তুমি কখনোই চাইবে না যে ওবিসি ছাড়া এখানে অ্যাডমিশন প্রক্রিয়া চলুক। এবং আমি তোমাদের একটা কথা বলি, একের পর এক কিন্তু কলেজ অ্যাডমিশনের পরপর ভিডিওগুলো আসছে, তাই সেই ভিডিওগুলো একটু তোমরা দেখো যাতে তোমাদের পুরো ধারণাটা পরিষ্কার হয় যে কিভাবে কলেজ অ্যাডমিশন হচ্ছে। এবং কেন্দ্রীয় পোর্টালের বাইরে আরও একাধিক কলেজ রয়েছে, যে কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করাটা জরুরি। এবং ভালো ভালো কলেজ, অটোনোমাস কলেজ, ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ রয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজের মতো,
মিদনাপুর অটোনোমাস কলেজের মতো, স্কটিশ চার্চ কলেজের মতো কলেজ, এবং পাঁশকুড়া বনমালী কলেজের মতো কলেজ, এবং রামকৃষ্ণ মিশনের মতো কলেজ কিন্তু সেই সমস্ত ক্যাটেগরিগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তাই তোমরা এই সেন্ট্রালিস্ট পোর্টালের বাইরে যে কলেজগুলো রয়েছে আমি একের পর এক আনা শুরু করেছি ভিডিও। অলরেডি 18টা কলেজের তথ্য শেয়ার করেছি, আজকে আরও 5টা কলেজের তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ প্রত্যেকটা ভিডিও একটু দেখো, প্রত্যেকটা ভিডিওতে আমি ধরে ধরে আলোচনা করে দিচ্ছি যে কোন কলেজে কত সিট, কোন কলেজে কি কি যোগ্যতা লাগে, কোন কলেজে কত কোর্স ফিজ রয়েছে, তো সেগুলো জানাটা কিন্তু তোমাদের কাছে ভীষণ জরুরি। আর আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট তোমরা দেখছো না বা কমেন্ট করছো না বলে বাকিদের কাছে পৌঁছচ্ছে না, ভিডিওগুলো রিচ পাচ্ছে না। তাই প্লিজ তথ্য নির্ভর নির্ভুল ভিডিও পেতে অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডের পাশে তোমরা থাকো। একটু প্লিজ তোমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা পোস্ট করে দাও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। দেখো, ভিউজ যদি একেবারেই না আসে, কোনো ভিডিওতে 200 বা 300 ভিউজ যদি আসে, তাহলে পরের কোনো ভালো তথ্য সম্বলিত ভিডিও বানাতে আমারও তো ইচ্ছে করবে না। তাই অবশ্যই তোমাদের দায়িত্ব এটা, আমি ভিডিও করার পর সেই ভিডিওগুলোতে যাতে ভালো ভিউজ আসতে পারে, যাতে ভালো ভালো ক্যান্ডিডেটের কাছে পৌঁছতে পারে, তোমাদের কাছে পৌঁছতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল তথ্য। এবার বলি, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু জুন মাসের মাঝামাঝি সময় থেকে স্টার্ট হতে পারে, যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এই ওবিসি ইস্যুটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। তো তার আগে যে কলেজগুলোতে ফর্ম ফিল আপ চলছে সেগুলোতে একটু তোমরা ফর্ম ফিল আপটা করে নাও, যাতে তোমাদের অন্তত একটা মাথা গোঁজার ঠাঁই তৈরি হয়ে যায়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ ভিডিওটা কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।